দীর্ঘ ৮.৫ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হলো কাঁচামরিচ আমদানি। প্রথম দিন বিকেল পর্যন্ত ভারত থেকে 4টি ট্রাকে আমদানি হয় ২৮.৫ মেট্রিক টন কাঁচামরিচ। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। দেশে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে রোববার আমদানির অনুমতি দেয় সরকার। হিলি স্থলবন্দর দিয়ে ২৯,৮১০ মেট্রিক টন মরিচ আমদানির অনুমতি পায় ৬৯ জন আমদানিকারক। মরিচ মূলত আমাদের ঢাকার দিকে যাবে। কারণ বাজার বা আশেপাশে আরো যেগুলো যাত্রাবাড়ি এগুলো আছে। কাঁচামরিচ বাংলাদেশে ঢোকা শুরু করলে বাজারে একটু প্রভাব পড়ে, অটোমেটিকলি দাম কমে আসবে। সরকার যদি শুল্ক কমায়, এতে সাধারণ মানুষও কম দামে মরিচ খেতে পারবে। কাঁচামরিচ বন্দরে ঢোকার সাথে সাথে আমরা কোয়ারেন্টাইন কার্যক্রম সম্পন্ন করার সাথে সাথে আমরা সার্টিফিকেট ইস্যু করব, পণ্য খালাস হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণ রাখতে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে কাঁচামরিচ আইপির অনুমোদন দিলে আজকে হিলিস্থল বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি শুরু হয়। তো হিলিস্থল বন্দরে 4টা পর্যন্ত ৬৯ জন আমদানিকারক ২৯,৮১০ মেট্রিক টন আইপি অনুমোদন পেয়েছে। তো আজকে বিকাল 4টা পর্যন্ত 4টি ট্রাকে 28 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এদিকে কাঁচামরিচ আমদানি খবরে স্থানীয় বাজারে কিন্তু প্রতি কেজি কাঁচামরিচের দাম 50 টাকা পর্যন্ত কমেছে। গতকালকে যে মরিচটি প্রতি কেজি 300 টাকার উপরে বিক্রি হলো, সেটা কিন্তু এখন 250 টাকা নিচে বিক্রি হচ্ছে। তাছাড়া হিলিস্থল বন্দরে আমরা দেখেছি কাঁচামরিচ আমদানি খবরে দূর দূরান্ত থেকে যারা কাঁচামরিচের পাইকারি ব্যবসায়ী আছে তারা কিন্তু বন্দরে আসতে শুরু করেছে। তা আজকে আমরা দেখেছি যে অনেকদিন পর কাঁচামরিচ আসার পরে সে ব্যবসায়ীরা বলছেন যেহেতু দীর্ঘ 8.৫ মাস পর হিলিস্থল বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে, তো যেহেতু দেশীয় বাজারে বন্যায়, আকস্মিক বন্যায় কাঁচামরিচের খেতে অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কাঁচামরিচের চাহিদা রয়েছে। তো তারা বলছেন যেহেতু সরকার আইপি দিয়েছে, তো সেইভাবে যারা মরিচ আমদানি করছেন। তো আজকের যে মরিচগুলো এগুলো হচ্ছে মূলত ভারতের বিভিন্ন প্রদেশ থেকে তারা মরিচগুলো আমদানি করছেন। তো ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে প্রতি কেজি মরিচের যে পরিমাণ শুল্ক দিতে হয়, তারা বলছেন তারা যদি শুল্ক, সরকার যদি দেশের স্বার্থে যদি শুল্ক কিছুটা কমায়, সেক্ষেত্রে মরিচের দাম অনেকটা কমবে বলে তারা বলছেন। তাছাড়া ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন আগামীকাল থেকে মরিচের আমদানি বৃদ্ধি পাবে। তাছাড়া মরিচের যে চাহিদা সেটাও কিন্তু অনেকটা চাহিদা রয়েছে। আমি স্থানীয় কাস্টমস উদ্ভিদ সংগঠিত কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারাও বলছেন যেহেতু মরিচ কাঁচা পণ্য, মরিচটা আসার পরে তারা দ্রুত পণ্যগুলো ছাড় করছেন যাতে করে মরিচটা দ্রুত তারা বাজারজাত করতে পারেন। তাছাড়া কিন্তু এখানে সারা বাংলাদেশে কিন্তু আমদানি অন্যান্য পোর্ট দিয়েও কিন্তু মরিচ আমদানি শুরু হয়েছে। মরিচের দাম কিন্তু সহনীয় পর্যায়ে থাকবে ব্যবসায়ীরা বলছেন। তো যদি আমদানি যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে মরিচের দাম যা আছে সে মরিচের দামটা কিন্তু সহনীয় পর্যায়ে কিন্তু চলে আসবে। তো হিলিস্থল বন্দর দিয়ে মরিচের দাম আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে।